তো সবার কাছে অনুরোধ, আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন। এই ইলিয়াস হোসেন কোনো ব্যক্তি আক্রমণ, কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই। আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই, চেয়ে শেষ করি। বিডিআর এর জওয়ানদেরকে জানুয়ারির 9 তারিখে শুনানি আছে, ছেড়ে দিতে হবে। 2-4 জনকে না, সবাইকে। যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। যারা যারা মূল ঘটনা জানে বিডিআর এর, তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরো চেষ্টা করছে। সবাইকে ছাড়তে হবে, এই মামলা খারিজ করতে হবে, এই মামলা পুরো খারিজ করতে হবে। নতুন মামলা হবে, বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল, কর্নেল হাসিনুর রহমান, সুমন ভাই, ওই যে সোয়েব ভাই, তারপরে ওইদিকে যারা যারা আছে, এদেরকে এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে। কারা কারা এগুলো করেছে। এখন সেনাপ্রধানের পাশে ওই মেজর জেনারেল, ওই লেফটেন্যান্ট জেনারেল, এরা না, এদেরকে দিয়ে ওই কমিশন হবে না। যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন। ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে আসিফ নজরুলকে নিয়ে, যে ইন্ডিয়ার এজেন্ট, এটা কি সত্য নাকি? এটা বলা যায় সত্য। আমাদের দেশকে গত 5ই আগস্টে উদ্ধার করেছিলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের সেই উদ্ধারকৃত দেশ আবারও অলমোস্ট গিলে খেয়ে ফেলে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দিবেন যে আসিফ নজরুল কোনো, ইলিয়াস হোসেন কোনো ব্যক্তি আক্রমণ, কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই। আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই, চেয়ে শেষ করি। বিডিআর এর জওয়ানদেরকে জানুয়ারির 9 তারিখে শুনানি আছে, ছেড়ে দিতে হবে। 2-4 জনকে না, সবাইকে। যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। যারা যারা মূল ঘটনা জানে বিডিআর এর, তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরো চেষ্টা করছে। সবাইকে ছাড়তে হবে, এই মামলা খারিজ করতে হবে, এই মামলা পুরো খারিজ করতে হবে। নতুন মামলা হবে, বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল, কর্নেল হাসিনুর রহমান, সুমন ভাই, তারপরে ওই যে সোয়েব ভাই, তারপরে ওইদিকে যারা যারা আছে, এদেরকে এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে। কারা কারা এগুলো করেছে। এখন সেনাপ্রধানের পাশে ওই মেজর জেনারেল, ওই লেফটেন্যান্ট জেনারেল, এরা না, এদেরকে দিয়ে ওই কমিশন হবে না। যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন। যেই সব পরিবার, আলেমদের যাদের যাদের গুম করে রাখা হয়েছিল, তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হইতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেসব পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষরদের হয়ে কাজ করছে, আগে কাজ করতো, এখনো কাজ করছে, হত্যা মামলার আসামি, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত, তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। যারা মারা গিয়েছিল 5 লাখ টাকার ক্ষয়রাতি না, তাদেরকে 5 কোটি, অন্তত 1 কোটি টাকা তাদেরকে দিতে হবে। সো এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে হবে। যদি না আসে তাহলে কে আমারে কি বললেন, জামায়াতের আমির বললেন না তারেক রহমান বললেন, আমি কোনোটারে কেয়ারও করি না। যদি আমার যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন, আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো, তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো, কোনো সমস্যা নেই আমার। কিন্তু এই জায়গায় কোনো ছাড় না, কোনো ছাড় দেওয়া যাবে না। এই 15 বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না। 5 জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না, ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন, দেশে এসে এই করেন। দেশে এসে আপনি যে বলেন না আমারে, রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না। আপনি যিনি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই। আমি ইলিয়াস 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি, একা, ওইখানে থেকে কখনোই কম্প্রোমাইজ করি নাই, আজকেও করছি না, ভবিষ্যতে কোনোদিন করবো না। খলিল বিরানির থেকে 1000 টাকা ভাগও নিব না, উবার চালায় খাইতে হইলে না। আরো যদি মাটি কাটতে যদি হয় আমেরিকায়, মাটি কেটে খাবো। শাহেদ আলম, তুমি আমারে নিয়ে উবার ড্রাইভার বলো, না কফি বিক্রেতা বলো, ডেলিভারি ম্যান বলো, যা মনে চায় বলো, আমি চুরি করি না, বিরানির থেকে 1000 টাকা ভাগ নেই না। বলছে আসিফ নজরুলকে নিয়ে, যে ইন্ডিয়ার এজেন্ট, এটা কি সত্য নাকি? এটা বলা যায় সত্য। কেন বলা যায়? কারণ আমাদের যে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে। দেশপ্রেমিক সেনা কর্মকর্তা গুলাকে হত্যা করছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে, যেন শেখ হাসিনা যে স্বৈরাচার হবে এটার কোনো বাধা না থাকে। সেই বাধাগুলো প্রথমেই কিন্তু শেষ করছিল শেখ হাসিনা, আমাদের মনে আছে। তো ইলিয়াস ভাই যে কথাটা বলছে, আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন তো? একদম ফেলে দেওয়ার মতো কথা বলে নাই। আজকে কেন এটা বাদ হলো বলেন? এইটা বাদ দিয়ে বলতেছে যে শেখ হাসিনা যে গুমের সাথে জড়িত, এটা প্রমাণ পাওয়া গেছে। চিন্তা করতে পারছেন? মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো, যে একটা বাদ দিয়ে আর একটা সামনে আনা। ইলিয়াস ভাই ঠিকই বলছে। আমাকে আপনারা যেভাবেই দেখেন, আপনারা বিদ্রোহী বলতেছেন, যদি এত বিদ্রোহ তাহলে একবার জেলে গেল না কেন আসিফ নজরুল? হ্যাঁ, ইলিয়াস ভাই ভুল বলছে? আজকে যদি এই যে আমাদের সেনা কর্মকর্তাগুলোকে হত্যা করা হয়েছে, তদন্ত শুরু হইলে এখানে পাওয়া যাবে ইন্ডিয়া। কারণ সম্পূর্ণ পরিকল্পনা ইন্ডিয়ার ছিল, ইন্ডিয়া ঘটাইছিল।
এটা আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলি না, আমরা জানি। এখন তদন্ত করলে তো ইন্ডিয়া ইন্ডিয়া বেড়ে যাবে। তাহলে ইন্ডিয়াকে ঢাকার জন্য, ইন্ডিয়ার দোষ ঢাকার জন্য তাহলে কি এই পরিকল্পনা করলো, এই কমিশন বাদ দিল, যেন ইন্ডিয়ার সামনে না আসে যে এই ঘটনার সাথে ইন্ডিয়া জড়িত না। বাংলাদেশের 90% জনগণ জানে যে এই যে 57 জন সেনা কর্মকর্তাগুলো হত্যা করা হয়েছে সম্পূর্ণ ইন্ডিয়া প্ল্যান করে, সম্পূর্ণ ইন্ডিয়া প্ল্যান করে ঘটনাগুলো ঘটাইছিল, যেন শেখ হাসিনা স্বৈরাচার মানে হয়ে ওঠার পথে কেউ বাধা না হয়। এই জন্য প্রথমে এসে দেশপ্রেমিক যে সেনা কর্মকর্তাগুলো তাদেরকে হত্যা করছে। হ্যাঁ, ইলিয়াস ভাই সত্য কথা বলছে, 100% সত্য কথা বলছে। আমার কথা আপনারা যেভাবেই নেন ভাই, তাকে আপনার কি বিদ্রোহ বিপ্লবী মানেন আমি জানি না, কিন্তু কিছু না হইলে তো আলোচনা আসে না, কিছু না হইলে তো আলোচনা আসে না, বুঝতে পারছেন? আজকে একজন দেখলাম কমেন্ট করছে যে শেখ হাসিনাকে দেশে আনার প্রয়োজন নাই, আওয়ামী লীগ টিকিয়ে রাখার জন্য আসিফ নজরুল একাই যথেষ্ট। ঠিকই বলছে, শাক দিয়ে মাছ ঢাকার মতো। আজকে কি বলবো যে ঘুমের সাথে শেখ হাসিনা জড়িত, মানে একটা ইস্যু সামনে নেই আর একটা ইস্যু ঢেকে দিল। তবে আমরা তো ইস্যু ঢাকার আগে বিধম নাই, আমরা ফাইজলামি দেখার জন্য নাই, বুঝতে পারছেন? আমরা ফাইজলামি দেখার জন্য বসে নাই। আমরা দেশ ছাড়া হয়েছি 18 সালে, আমার উপর নির্মম অত্যাচার নেমে আসছে, হ্যাঁ, হামলা শিকার হয়েছি, এই ফাইজলামি দেখার জন্য না, বুঝলেন? নাই দেশ ছাড়া হয়েছিল কি জন্য? দেশপ্রেমিক সাংবাদিক, দেশপ্রেমিক মানুষগুলো কেন দেশে রাখতে পারেনি? এই ইন্ডিয়ার জন্য, শেখ হাসিনার জন্য। আর যারা ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করবে, এটা আমরা মেনে নেব না, এটা আমরা মেনে নেব না। আজকে দেখলাম যে সমন্বয় শিক্ষার্থী যারা আছে, যে সমন্বয় দুজন ছিল, যে আমাদের যে উপদেষ্টা মহোদয় আপনার আসিফ নাহিদ, এরাও মানে ইয়ার সুরে কথা বলতেছে। এদেরকে কি তাবিজ করছে আল্লাহ জানে ভাই, কালো জাদু করছে মনে হয়, তাছাড়া কিছু না। কালো জাদু না করলে তো এমন হওয়ার কথা না, কালো জাদু না করলে এমন হওয়ার কথা না। আগে বিচার শুরু হবে, 57 জন সেনা কর্মকর্তা যে হত্যা করছে এদের বিচার দিয়ে শুরু হবে, তারপরে এক এক করে বিচার শুরু হবে, শাপলা চত্বরে বিচার শুরু হবে, তারপরে আপনার এদিকে চলবে তো হিসাবে, জুলাই আগস্ট হত্যার বিচার চলবে। 57 জন সেনা কর্মকর্তার কমিশন থেকে বাদ দিল কি হিসাবে? যে ইন্ডিয়া দাদা বাবুদের নাম চলে আসবে এই জন্য? হ্যাঁ, আমরা ফাইজলামি সহ্য করতাম না, বুঝতে পারেন নাই? দরকার হয় দেশ ছাড়ছিলাম, আবার দেশ ছাড়বো, সমস্যা কি? দেশ ছাড়ছিলাম, আবার দেশ ছাড়বো, স্বাধীন দেশ ছেড়ে চলে যাবো, ডোন্ট কেয়ার। কারণ দেশ ছেড়ে যাবো না, কি করবো? দেশ তো আবার ইন্ডিয়ার পেটের ভিতরে যেতেছে, ইন্ডিয়ার পেটের ভিতরে নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে। এটা আমরা হতে দিব না, এটা আমরা হতে দিব না, সত্যি করে বলতেছে, এটা আমরা হতে দেবো না। যাও আমি কত প্রকার কি কি দেখতে পাবো। ইলিয়াস ভাই কি বলছে না যে এপ্রিল মেতে বিএনপি জামাত আন্দোলন শুরু করবে, আন্দোলন হবে, 100% হবে। আর এই বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার জন্য কি মানে উপদেষ্টারা দেয়, কিছু কিছু উপদেষ্টা মানে কি বলবো গোপনে কাজ করতেছে, গোপনে। আজকে ইন্ডিয়া দাদা বাবুদের নাম বেড়ে চলে আসবে, 57 জন সেনা কর্মকর্তা হত্যার জন্য এই কমিশনে বাধ্য দিচ্ছে। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, আগে তো এর বিচার হবে রে ভাই। আমি যেটা মনে করি, আমি সাধারণ একজন নাগরিক হিসাবে আমি যেটা মনে করি, আগে হবে 57 জন সেনা কর্মকর্তার হত্যা হয়েছে, দেশপ্রেমিক, এদের বিচার আগে হবে, যে কারা এর সাথে জড়িত, এটা তদন্ত আগে হবে। এর তদন্ত করলে বের হইলে তো বের হয়ে আসবে যে জুলাই আগস্টে শেখ হাসিনা কাদের পাওয়ারে, ওইখান থেকে টান দিলেই তো বেড়ে যাবে। কান টানলে মাথা আসার কথা আছে না? এই 57 জন সেনা কর্মকর্তাকে প্রথমেই হত্যা করতে শেখ হাসিনা ক্ষমতা এসে কাদের ইসে, কারা তাকে বলছিল, এই কান ধরে মানে কান ধরে টান দিলে মাথা সহ চলে আসবে। তো এখন যদি আমরা এই অপশন ছেড়ে দিই, মাথা নিয়ে পড়ে থাকি, তাহলে তো হবে না, এটা হবে না। আগে সেনা কর্মকর্তার বিচার, যারা হত্যা করতে তাদের বিচার হইতে হবে, জড়িত করা। এর সাথে বাংলাদেশের যারা সচেতন নাগরিক 70% মানুষই মনে করে, সম্পূর্ণ 70% নাগরিক মনে করে এই 57 জন সেনা কর্মকর্তা হত্যার পিছিয়ে একদম সম্পূর্ণ ইন্ডিয়া দায়ী, ইন্ডিয়া ঘটাইছে ঘটনা। ইন্ডিয়া যদি ঘটনা ঘটায় তাহলে আগে তো এই বিচার করতে হবে। তাহলে এটা ঢাকার জন্য আমাদের আসিফ নজরুল স্যার প্ল্যান করতেছে, তাই কিন্তু গুরুত্বপূর্ণ ইয়াটা দেওয়া হয়েছে এই জন্য, তাকে এই মন্ত্রণাটা দেওয়া হয়েছে এই জন্যই, বুঝতে পারছেন? আওয়ামী লীগের নেতা কর্মীগুলা অনেকেই বাইরে চলে যাচ্ছে, এয়ারপোর্ট দিয়ে কিভাবে গেল, দেশ ত্যাগ করলো কিভাবে, আওয়ামী লীগের সব নেতা কর্মী তো বাইরে, কয়েকজনে শুধু ধরছে, হ্যাঁ, সব চলে গেছে। দেখেন লন্ডনে সব আওয়ামী লীগের নেতারা নেত্রীর ভাষণ শুনতে হয়েছে, কিভাবে দেশ ত্যাগ করলো, আসিফ নজরুলকে এটা জবাব দিতে হবে। সে কেন ব্যর্থ হইলো? 5 মাসে সে কি করছে? তাকে তো ব্যর্থ হওয়ার জন্য তো আমরা আনি নাই, হ্যাঁ, তাকে ব্যর্থ হওয়ার জন্য আমরা আনছি। সে কিসের বিপ্লবী? সবাই বলতেছে বিপ্লবী, সে তো শেখ মুজিবের নিয়ে গুণগান গাইছে একসময়, হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের নিয়ে তো গুণগান গাইছে। কিসের বিপ্লবী? আপনারা কি মনে করেন যে সবাই দাঁড়াইলে, রাস্তায় দাঁড়াইলাম, ডিবি অফিস থেকে বের করে নিয়ে আসলাম, বিপ্লবী হয়ে গেল? এত সোজা? বিপ্লবী হলেও দেশ ছাড়া লাগতো। অনেকে দেশ ছাড়ছেন আসিফ নজরুলের মতো, সে কেন দেশ ছাড়লো না? একবার প্রশ্ন করেন তো, কেন আপনি দেশ ছাড়লেন না? আপনারা তো জেলে নেয় নাই, মাহমুদুর রহমানের তো মেরে কোর্ট চত্বরে দেশে থাকতে পারেন সে, হ্যাঁ, এরা প্রকৃত দেশপ্রেমিক। আজকে যেটা করতেছে, আজকে যে ঘটনাগুলো ঘটাইতেছে ভাই, এটা তো আমরা সবাই জানি। জাফর পালা থেকে সাহায্য করছে, আপনি বোঝেন না যে মুন্নি শাহ হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় এজেন্ট বাংলাদেশে ধরতে গেলে। সে মুন্নি শাহরে কিভাবে ছেড়ে দেয়, বোঝেন না আপনি? এগুলো আপনারা বোঝেন না? এগুলো যদি না বোঝেন কি বোঝেন আপনারা? হ্যাঁ, মুন্নি শাহ যে শেখ হাসিনাকে তেল মেরে মানে কি বলবো, মানে একজন সাংবাদিক হয়ে গেছিল। চিন্তা করছেন, এই মুন্নি শাহ ইন্ডিয়ার সব থেকে বড় এজেন্ট হতে গেলে সে মুন্নি শাহরে ছেড়ে দেয়, বোঝেন নাই? আমরা কি একেবারে নব? আমরা কিছু বুঝি না? মানে কিছু না বুঝলেই কি এইভাবে কথা বলি? হ্যাঁ, মানুষ আমাদের কথা শুনে কিছু না বুঝলেই, একটা কথা মাথায় রাখবেন, আমরা সবই বুঝি।
মুন্নি শাহকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, এবং নাকি ডিবির গাড়িতে করে দিয়ে আসা হয়েছে বাসায়। চিন্তা করছেন কত ভিআইপি, হ্যাঁ, কত ভিআইপি, যেখানে আমাদের দেশের আলেমোলামাদের মাজায় রশি দিয়ে ধরে নিয়ে গেছে, হ্যাঁ, অসুস্থ হাঁটতে পারে না তাকেও জেলে রাখছে, অসুস্থ অবস্থায় নিয়ে গেছে, পিটাইছে। আর মুন্নি শাহর মতো ইন্ডিয়ার দালাল তাদেরকে মানে কি বলবো পরিবারের কাছে হস্তান্তর করে, তাও গাড়িতে দিয়ে আসে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।